হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট। পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের 25,000 টাকার মতো কিন্তু শুরুতেই বেতন থাকছে। আবেদন করার জন্য যোগ্যতা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস। এছাড়াও বয়সের যে ক্রাইটেরিয়া বলে দিয়েছে সেটা হচ্ছে 18 থেকে 40 এর মধ্যে বয়স হলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, যেখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। তার জন্য কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। তো আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, অফিসিয়াল নোটিফিকেশন থেকে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য যা যা উঠে আসছে সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, এবং ফর্ম ফিল আপ করার প্রসেসও আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের জব আপডেট এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন। তার জন্য তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে ফর্ম ফিল আপ নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি এবং ভিডিওটা সেখান থেকে শুরু করছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে পোস্টের জন্য আপনাদের নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্ট পোস্ট। এই অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই আপনারা কিন্তু এই অ্যাটেন্ডেন্ট পোস্টে আবেদন করতে পারবেন, যেখানে আবেদন করার জন্য বয়সের যে ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে 22 থেকে 40 এর মধ্যে বয়স হলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের আবেদন করার জন্য কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, অর্থাৎ বেঙ্গলি এবং নেপালি ল্যাঙ্গুয়েজ আপনাদের লিখতে পড়তে বলতে কিন্তু জানতে হবে। আর এই লোকাল ল্যাঙ্গুয়েজটি আপনাদের কিন্তু অবশ্যই লিখতে পড়তে বলতে আপনাদের জানতে হবে, তবেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশার্স ক্যাটাগরিরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যও প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবার আসি আপনারা এখানে আবেদন কিভাবে করবেন। আপনাদের আবেদনের জন্য সর্বপ্রথম নিজেদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা এখানে অ্যাটাচ করতে হবে এবং সেখানে আপনাদের সাইন করে দিতে হবে। এরপর আপনাদের ব্যাংক ডিটেলস গুলো লিখতে হবে এবং তারপর আপনাদের রেফারেন্স গুলো দিতে হবে। তারপর আপনাদের নেম মেনশন করতে হবে, আপনাদের অ্যাড্রেস ফর করসপন্ডেন্স এটা মেনশন করবেন, যেখানে আপনাদের নিজেদের ঠিকানা থেকে শুরু করে আপ টু পিন কোড থেকে শুরু করে ডিস্ট্রিক্ট সমস্ত কিছু আপনাদের বিস্তারিত হবে এখানে দিতে হবে। এরপর আপনারা যদি পিডব্লিউডি ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রে তার ডিটেলসটা দেবেন। এরপর আপনাদের ডেট অফ বার্থ এখানে দেবেন, অর্থাৎ অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট অনুযায়ী আপনাদের যা ডেট অফ বার্থ আছে সেটা আপনাদের এখানে মেনশন করবেন এবং আপনাদের বয়স কত সেটা আপনাদের এখানে দিয়ে দিতে হবে। এরপর আপনাদের কন্ট্যাক্ট ডিটেলসটা এখানে দেবেন, যেখানে মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি অবশ্যই আপনাদের এখানে দিতে হবে। তারপর আপনাদের জেন্ডারটা এখানে মেনশন করতে হবে। এরপর আপনার ন্যাশনালিটি এখানে মেনশন করবেন। তারপর আপনার রিলিজিয়ন যেটা আছে সেটা মেনশন করবেন। এরপর আপনার মিলিটারিয়ার স্ট্যাটাসটা এখানে দেবেন, ফাদার অথবা হাজবেন্ডের নেমটা এখানে মেনশন করবেন। এরপর আপনাদের অ্যাজ পার আধার কার্ড অনুযায়ী পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা এখানে মেনশন করে দেবেন। তারপর আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে, যেখানে আপনাদের ক্লাস 10 থেকে আপ টু যা যা যোগ্যতা আছে সবকিছুই আপনারা কিন্তু দিতে পারেন। যেহেতু অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য শুধুমাত্র যোগ্যতা হচ্ছে ক্লাস 10 পাস, সেক্ষেত্রে সেই যোগ্যতা দিয়েও আপনারা আবেদন করতে পারেন। এরপর আপনাদের বোর্ড অথবা ইউনিভার্সিটির নেমটা এখানে দিতে হবে, ফুল টাইম না পার্ট টাইম সেটা আপনাদের মেনশন করতে হবে। ইয়ার অফ পাসিং, সাবজেক্ট, মার্কস এই সমস্ত আপনাদের কিন্তু দিতে হবে। অর্থাৎ এখানে যে সমস্ত গুলো বলে দিয়েছি, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, প্রফেশনাল কোয়ালিফিকেশন, আদার, কম্পিউটার, ডিপ্লোমা, ডিগ্রি সার্টিফিকেট যা যা আছে সবকিছু আপনারা কিন্তু বিস্তারিত হবে এই টেবিলটি আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। এরপর যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এক্সপিরিয়েন্স জায়গাটা ফিল আপ করবেন। যেহেতু অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, তার জন্য অবশ্যই এই জায়গাটা আপনারা কিন্তু ফাঁকা রাখতেই পারেন। আর একটা কথা বলে রাখি, সমস্ত সার্টিফিকেট এবং যে সমস্ত কপিগুলি এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে সেগুলো কিন্তু আপনারা সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে পারেন, অথবা যে কোনো গেজেটেড অফিসারকে দিয়েও আপনারা কিন্তু অ্যাটেস্টেড করে নিতে পারেন। এই হচ্ছে পুরো বিষয়টা। এরপর যাদের এক্সপিরিয়েন্স আছে এবং যারা রিটায়ার্ড এমপ্লয়ি আছেন তাদের ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু ফিল আপ করতে হবে। এছাড়াও যারা প্রেজেন্ট এমপ্লয়ি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা ফিল আপ করতে হবে। অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য যেহেতু কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সেক্ষেত্রে প্রত্যেক ফ্রেশার্স ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, যেখানে এবং আপনাদের যদি কিছু অ্যাচিভমেন্ট থেকে থাকে সেক্ষেত্রে সেই ডিটেলস গুলো দিয়ে এখানে, অর্থাৎ এরকম ভাবে আপনাদের কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে, যেখানে নেম এন্ড অ্যাড্রেস হিসেবে দুটো রেফারেন্সও আপনারা কিন্তু এখানে দিতে পারেন। এরপর আপনাদের ডিক্লারেশনটা পড়তে হবে, পড়ে নিয়ে আপনাদের সিগনেচার করে প্লেস ডেট এন্ড এনক্লোজার হিসেবে কতগুলো ডকুমেন্টস আপনারা এখানে সাবমিট করছেন সেটা কিন্তু এখানে অবশ্যই আপনাদের মেনশন করে দিতে হবে। আর ডকুমেন্ট হিসেবে আপনাদের অবশ্যই ডিওবি সার্টিফিকেটের প্রয়োজন আছে। যদি ডিওবি সার্টিফিকেট না থেকে থাকে সেক্ষেত্রে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড অথবা ক্লাস 10 এর সার্টিফিকেট আপনারা কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে পারেন। এরপর আপনাদের গভর্নমেন্ট আইডি প্রুফ, যেটা আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে। তারপর আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের প্রয়োজন আছে, যেহেতু অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য শুধুমাত্র এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেহেতু মাধ্যমিক পাস আছে সেক্ষেত্রে মাধ্যমিকের সমস্ত সার্টিফিকেট এবং মার্কশিট দিয়ে আপনারা আবেদন করতে পারেন। এছাড়াও যারা কাস্টে বিলং করছেন তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন আছে, ইডব্লিউএস হয়ে থাকলে ইডব্লিউএস সার্টিফিকেটের প্রয়োজন আছে, পিডব্লিউবিডি হয়ে থাকলে পিডব্লিউবিডি সার্টিফিকেটের প্রয়োজন আছে। তো এই সমস্ত ডকুমেন্টস অবশ্যই আপনাদের কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে, অর্থাৎ এনক্লোজার হিসেবে জমা করতে হবে। এছাড়াও আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফও কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। আর অবশ্যই এই সমস্ত ডকুমেন্টস
ডকুমেন্টসের অরিজিনাল কপি কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ টাইমে আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। এছাড়াও আবেদন করার জন্য আপনাদের বেশ কিছু জেনারেল ইনস্ট্রাকশন কিন্তু ফলো করতে হবে। এখানে কিন্তু আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা আবেদন করতে পারবেন। আর জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে যেটা বলে দেওয়া আছে, এখানে পোস্ট ওয়াইজ যে কোয়ালিফিকেশন বলে দিয়েছে, সেই কোয়ালিফিকেশন কিন্তু অবশ্যই আপনাদের ফুলফিল করতে হবে। যদি সেই কোয়ালিফিকেশন আপনারা ফুলফিল না করে আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের ফর্ম কিন্তু সম্পূর্ণরূপে রিজেক্ট করে দেওয়া হবে। এই ব্যাপারগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এবার আসি সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। এখানে আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 8/8/2025। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড, অর্থাৎ যারা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন জমা করবে তাদের ক্ষেত্রে সম্পূর্ণ ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এবং আপনারা আবেদন করে এই ফর্মটি কোথায় জমা করবেন যেটি বলে দিয়েছে, অ্যাড্রেস দ্য অ্যাপ্লিকেশন সুপারস্ক্রিপ্টিং অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাটেন্ডেন্ট RSETI কাউন্সিলর অফ FLC অফ কন্ট্রাক্ট বেসিস টু এগ্রিকালচার অ্যান্ড সোশ্যাল ব্যাংকিং ডিপার্টমেন্ট, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া রিজিওনাল অফিস শিলিগুড়ি, অ্যাড্রেস আশ্রমপাড়া নিয়ার পানি ট্যাঙ্কি মোড় শিলিগুড়ি WB 734001। এই যে ঠিকানা বলে দিয়েছে, এই ঠিকানায় আপনাদের কিন্তু ফর্মটি জমা করতে হবে। এছাড়াও বলে দিয়েছে, ফার্দার ইট ইনফর্ম দ্যাট ওয়ান লেটার বক্স উইল বি কেপ্ট অ্যাট অফিস সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া রিজিওনাল অফিস শিলিগুড়ি হোয়ার দ্য অ্যাপ্লিকেশন মে বি ড্রপড, অর্থাৎ এই জায়গায় আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে। আর এখানে সিলেকশন প্রসেসের মধ্যে যেটা বলে দিয়েছে, সেটা হচ্ছে সম্পূর্ণ ইন্টারভিউর ভিত্তিতে আপনাদের কিন্তু সিলেকশন করা হবে এবং তখনই আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। এছাড়াও সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের কি কি কাজ করতে হবে সেটা কিন্তু জব প্রোফাইলের মধ্যে বলে দেওয়া আছে। এখানে দুটো পোস্ট আছে, একটা হচ্ছে ফ্রেশার্সের জন্য আর একটা হচ্ছে এক্সপিরিয়েন্স ক্যাটাগরিদের জন্য। এক্সপিরিয়েন্সের জন্য কাউন্সিলর পোস্টটা এবং ফ্রেশার্স ক্যাটাগরিদের জন্য কিন্তু অ্যাটেন্ডেন্ট পোস্টটা। অর্থাৎ অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য কি কি কাজ করতে হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। অবশ্যই এই জায়গাগুলো আপনারা একবার চেক আউট করে নেবেন। এছাড়াও আপনাদের কিন্তু লিভের ব্যাপারেও বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। এবার সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে কত টাকা করে বেতন থাকছে, অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আপনারা কিন্তু পার মান্থ 8,000 টাকা করে বেতন পেয়ে যাবেন। আর এই হচ্ছে পুরো বিষয়টা। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 8/8/2025। তো এই ভিডিওর মাধ্যমে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল তার বিস্তারিত আপডেট আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি আপনাদের কাছে এই সমস্ত যোগ্যতা থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে আবেদন করে সুযোগটিকে কাজে লাগাতে পারেন, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু শিলিগুড়িতে জব পোস্টিং পড়বে। আর এই ভিডিওর মাধ্যমে যাবতীয় যা ইনফরমেশন গুলো ছিল এই নোটিফিকেশনের সবকিছু আপনাদের কাছে তুলে ধরলাম এবং আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই পদ্ধতি আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন এবং আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করে দেবেন। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।